পেন্টানিক আইটি সলিউশন পার্কে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হলো আমরা রো কলাম এই বিষয়গুলো শিখব। গত ক্লাসে আমরা যেটা শিখেছি কন্টেনার নিয়ে কাজ করা। সো এখানে আমাদের কন্টেনার অলরেডি আছে আমাদের গত ক্লাসের যে কোড। সো আজকে আমরা যেটা করব সেটা হলো কি রো এবং কলাম এই বিষয়গুলো দেখব। সো আপনাদের তার আগে আমরা একটা বিষয় বলি, সেটা হলো মার্জিন প্যাডিং বিষয়টা কি সেটা আমরা একটু শিখবো, যে আসলে মার্জিন এবং প্যাডিং। সো আমরা একটু অনলাইনে চলে যাই। দেখেন এখানে যদি আমরা মার্জিন লিখি, সো এখানে দেখেন বিভিন্ন ইমেজগুলো আসে। সো এখানে উপরে দেখেন মার্জিন, তারপরে বর্ডার থাকে, তারপর প্যাডিং থাকে, সো কন্টেন্ট থাকে। সো আমাদের মার্জিনটা এইরকমই হবে এবং প্যাডিংটা ঠিক এরকম। সো আমরা মার্জিন প্যাডিং এর বিষয়টা বুঝতে পেরেছি সবাই, অথবা আমাদের এই ইমেজটা দেখলেও আমরা বুঝতে পারবো মার্জিন টপ, প্যাডিং টপ। ওকে, সো আমরা মার্জিন প্যাডিং নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। সো আমরা কন্টেনারে মার্জিন ইউজ করব। ওকে, মার্জিন ইউজ করলে দেখেন এখানে ইটস সেট, ওকে, অল, আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম 15.0। ওকে, সো এখানে মার্জিন দিয়ে নিলাম। ওকে, কালার দিয়েছি। আমরা আজকে ডেকোরেশন ব্যবহার করব। ডেকোরেশন, box decoration, okay, so border, আমরা border radius ইউজ করতে পারি এখানে, border radius, okay, so আবার radius circular, okay, so আমরা এখানে 8 দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা সাথে একটা কিন্তু কালারও দিয়ে দিতে পারি। ওকে, ডেকোরেশন একটা কালার দিই আমাদের বোঝার সুবিধার্থে। ডট একটা কালার দিই, রিড কালারই দিই, পিঙ্ক কালার। ওকে, সো পিঙ্ক কালার দিলাম। আচ্ছা, সো আমাদের কন্টেনারে যেহেতু আমরা কালার দিয়েছি, এটা আমরা কালারটা ডিলিট করে দিই। ওকে, সো কালার পিঙ্ক। ওকে, সো আমরা এখন যেটা করব, আমাদের কিন্তু একটা ইরর দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন হয়তো। এখানে দেখেন ইরর। সো আমরা ইররটা কেন আসছে আমরা একটু দেখে নিই। ওকে, দেখেন এখন কিন্তু আর কোনো ইরর নেই। এখন আমাদের চাইল্ডে একটু টেক্সট তো আমাদের অলরেডি আছেই। ওকে, আমি অ্যালাইনমেন্টটা সরাই নিলাম। সো তারপর টেক্সট স্টাইল অলরেডি সকল কিছু দেওয়া আছে। সো এখানে আমরা অন্য কিছু দিতে পারি, ব্লু দিতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, সো আমরা এইটুক কাজ আমাদের কিন্তু হয়ে গেছে। কন্টেনারের গোছানো কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা যেটা করব, আমরা রো কলাম ব্যবহার করব। এই কন্টেনারটাকে আমি কি করলাম, কাট করলাম। ওকে, সো এখন বডির মধ্যে আমরা একটা কাজ করি, সেটা করে রো নিয়ে নিব। ওকে, দেখেন রো নিয়ে নিয়েছি। ওকে, সো রো এর মধ্যে দেখেন চিলড্রেন নিয়ে নিব। আর চিলড্রেনের মধ্যে আমরা কি অনেকগুলো উইজেট কিন্তু রাখতে পারি। সো আমাদের সেই কন্টেনার কিন্তু দেখেন এখন কিন্তু করলে কন্টেনার কিন্তু চলে আসছে। সো আমরা ওই কন্টেনারটা পেস্ট করে দিব। সো দেখেন আমাদের একটা কন্টেনার, আমরা এখানে শুধু নাম দিই। দেখেন এখানে আমরা আরো কয়েকটা কন্টেনার নিই যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। সো আবির হোসেন আছে, এবার আমরা দিই ঋত্বিক হাসান। সো এখন আমরা যদি ইমুলেটরে যাই তাহলে আমাদের কেমন আসে আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, সো একটু ওয়েট করি। আমরা রান করা পর্যন্ত একটু অপেক্ষা করি, দেখি আমাদের কেমন এখন ইন্টারফেসটা আসে। সো আমরা কি ইউজ করেছি, রো ইউজ করার কারণে আমাদের কেমন আসে আমরা এটাই দেখব। সো আমরা অপেক্ষা করি। দেখেন রো আমরা কাজ শুরু হয়ে গেছে অ্যাপের। দেখেন এখন কিন্তু এই যে আবির হাসান আর ঋত্বিক হাসান
দেখেন এখন কিন্তু রো কিন্তু এই যে বরাবর হয়ে গেছে। এখন যদি কলাম হতো তাহলে কি সোজা হয়ে যেত না, এর দিকটা নিচে চলে আসতো না? সো আমরা রো যখন ইউজ করেছি, এখানে রোটা কেটে দিয়ে শুধু আমি এখানে কলাম দিয়ে দিলাম। সো রো এবং কলাম, দেখেন নিচে চলে আসছে। সো আমাদের রো এবং কলাম নিয়ে আমাদের আর কনফিউশন থাকার কথা না। সো এখানে যদি আমি কন্টেনারগুলো আরো কপি পেস্ট করে আরো দিয়ে দিই, দেখেন কন্টেনারগুলো আমি সেম কন্টেনার কি আরো কয়েকবার দিয়ে নিলাম, সেম জিনিস কিন্তু হয়ে গেল। আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, আপনাদের বোঝার অসুবিধা হওয়ার কথা না। সো যদি তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি সকল উত্তর দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।